আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা আন্দোলনের রূপ বদলাচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে। 6 জন মূল সমন্বয়ককে উঠিয়ে নেওয়ার পর তাদেরকে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিতে দেখা গেছে। যদিও কোটা আন্দোলনের অন্যান্য সমন্বয়করা সেটাকে অস্বীকার করে আরো মহা আন্দোলনের বিবৃতি দিয়েছে। 6 সমন্বয়কের দেয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছে আরেক সমন্বয়ক আব্দুল কাদের। গত 28 জুলাই রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে নতুন কর্মসূচি হিসেবে 29 জুলাই সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আব্দুল কাদের। আপনাদের হয়তো পরবর্তী আমাদের কর্মসূচি কি সেটা নিয়ে হলো কি আপনারা একটা লিখিত জায়গা থেকে আপনাদের হয়তো করতে পারে। আমি কর্মসূচিটা একদম স্পষ্টভাবে পড়ে শোনাচ্ছি, এটা আমাদের আগামীকালকের কর্মসূচি। এর আগে 27 জুলাই রোববার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন। তারা 6 জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ডিবি কার্যালয়ের নিরাপত্তা হেফাজতে রয়েছেন। সেখান থেকে তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবির প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারা দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে তাদের থেকে মিথ্যা জবানবন্দি দিচ্ছে। সব দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আপনারা জানেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সারা দেশে রেড করে গণগ্রেপ্তার করেছে। হাজার হাজার মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হত্যা করা হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে দেশের সব নাগরিককে অনুরোধ করা হচ্ছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।